খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি হওয়ার ডিটেল পদ্ধতি, লিকুইড ঝোলা গুড় বলুন অথবা পাটালি, শীতকালে বাংলার নিজস্ব ডেজার্ট। আজকের এই ভিডিওটা একটু অফবিট ভিডিও, কিন্তু আমি নিজের মতো করে এটাকে শ্যুট করেছি। যাদের পছন্দ হবে তাদের হয়তো দেখতে মন্দ লাগবে না, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে আসুন জিপসি বংয়ের সাথে খেজুর গুড়ের পদ্ধতি দেখতে। আজকে এই মুহূর্তে বোলপুরে অ্যারাউন্ড 11 ডিগ্রি মতো টেম্পারেচার। 5:10 বাজে ঘড়িতে, ভোর 5:10। আমরা চলেছি খেজুর গুড়ের মেকিং দেখার জন্য। এই প্রান্তিকের কাছাকাছি আমরা রিসর্টে উঠেছি, শান্তিনিকেতন রিট্রিট। সেখান থেকে যাব কোপাই নদীর কাছাকাছি অঞ্চলে। ওই রাস্তায় অনেকে গুড়ওয়ালা, যারা গাছওয়ালা, তারা এই ভোরের এই সময়টায় গুড় জাল দেন, রস জাল দেন, দিয়ে গুড় বানান। তো আমি গত বছর ডিসেম্বরেও দেখিয়েছিলাম এরকম। আজকে আবার যাব, এবং এই সময় এই ঠান্ডা বেশ, 11 ডিগ্রি মানে যথেষ্ট ঠান্ডা বাইরে। গাড়িতে তো হিটার চলছে, ক্লাইমেট কন্ট্রোল বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। চলুন যাওয়া যাক, এবং আশা করি আপনারা একটা ভালো ভিডিও দেখছেন খেজুরের গুড়ের মেকিং। আমার গন্তব্য বোলপুরের গোয়ালপাড়া অঞ্চল। কোপাই নদী যাওয়ার আগে এই গোয়ালপাড়া অঞ্চলে বেশ কিছু রস জাল দেওয়া গুড় বানানোর মানুষজন বসেন। তারই মধ্যে একটা দোকানে আমি যাব, যে জায়গাটা গোয়ালপাড়ার হনুমান মন্দিরের পাশে। এই রাস্তাটা যদি আপনাদের বোঝাই, তাহলে সোজা গেলে কোপাই নদী পড়ছে। এই কোপাই নদী যাওয়ার পথে এরকম বেশ কিছু গুড় জাল দেওয়ার জন্য, এই গাছ করার জন্য বসেন। আজকের গুড় জালের প্রসেস এখনো শুরু হয়নি, সবেমাত্র রস এসেছে। কি খবর? এই আমি ভালো, আপনি ভালো তো? সদ্য রস এলো নাকি? হ্যাঁ দেখছি, তাই এরকম বড় বড় জারে রস এসছে। আর 2 মিনিট আগে এলে? ও রিয়ে আসছিলেন, সেটা পেতে না। আর 2 মিনিট আগে আসা সম্ভব হয়নি, এখনই যা ঠান্ডা, তাতে আমাদের অবস্থা খারাপ। 5:10 বাজে এখন, আর তার আগে আসা সম্ভব নয়। হ্যাঁ তাও তো ঠিক আছে, একেবারে আগুন জ্বালানোর থেকে দেখা যাবে আজকে একদম ভালো। ইনি হচ্ছেন টোটন শেখ গুড়ওয়ালা। আমি আগে 1 বছর আগে এনার এখানে পুরো গুড়ের মেকিং দেখিয়েছিলাম। এই হচ্ছে রস, যেটা ঢালা হচ্ছে, সদ্যই গাছ থেকে নিয়ে এসেছে এই রস। এই দুটোতে কতটা রস আছে তাও? আচ্ছা, মানে সব মিলিয়ে প্রায় 70-80 লিটারের কাছাকাছি রস আছে। হ্যাঁ, ও আরো ড্রাম আছে। হ্যাঁ, আরো তো ড্রাম আছে। আগের বারে ভিডিও করে লাভ টাভ কিছু হলো? ভালোই হয়েছে, লোকজন এসছে গুড় কিনতে। হ্যাঁ হ্যাঁ, তবু ভালো। আচ্ছা ভালো ভালো। আপনার গুড়ের কোয়ালিটিও ভালো ছিল, এটা নো ডাউট। আমরা নিয়ে গিয়েছিলাম, যতজন খেয়েছে প্রত্যেকেই বলেছে, নো ডাউট। হ্যাঁ অবশ্যই, এভাবেই তো নাম ছড়ায়। কোয়ালিটি আপনি যদি মাল রাখবেন তাহলে তো একদম ভালো হবেই হবে। কতগুলো গাছের রসে? বাপরে! এই যে রসটা এখন ঢালা হচ্ছে, এটা খাওয়ার জন্য, মানে যারা সকালে আসবে রস খেতে তার জন্য। এইবারে একদম টাটকা রস খাবো। গ্লাসে রস ঢালা হচ্ছে। রসের এই গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, একদম ঠান্ডা, রসটা চিল্ড, একেবারে ন্যাচারালি চিল্ড। খাওয়া যাক। ও একদম টাটকা খেজুরের রসে যে মিষ্টত্ব এবং যে আর্দিনেসটা থাকে, সেটা পুরোপুরি, মানে এই রসটা খেলে আপনি বুঝবেন যে সদ্য গাছ থেকে নামিয়ে নেওয়া হয়েছে। একদম আর্দি একটা ব্যাপার থাকে না, এবং একটা ন্যাচারাল মিষ্টির যে ব্যাপারটা, সেইটা ফাটাফাটি খেতে এই রসটা, একদম ফাটাফাটি। এই যে পাত্র, এই পাত্রতে এখন 150 লিটারের বেশি, 170 লিটার মতো রস আছে, এবং সেইটা মেরে মেরে যে গুড় হবে সেটা ওই 25-30 লিটারের কাছাকাছি এরকম হবে, তাই তো? আচ্ছা, প্রথমে তো তৈরি হবে যেটা লিকুইড নোলেন, তারপরে সেখান থেকে বানানো হবে পাটালি খেজুর গুড়ের। পুরোটাই দেখাবো। খেজুরের রস জাল দিয়ে গুড় বানানোর এই যে প্রসেস, সেটা অনেকটাই সময় সাপেক্ষ।
এবং এতে পরিশ্রমও আছে প্রচুর, ধৈর্যও লাগে প্রচুর। এখানে দেখুন রসের রং অল্প অল্প চেঞ্জ হতে শুরু করেছে, আর ক্রমাগত এখানে জ্বালানি সাপ্লাই করা হচ্ছে। দেখুন রসের ভেতরে এই যে জাল দেওয়ার ফলে যে ইমপিউরিটিসগুলো উঠে আসছে সেইগুলো ছেঁকে ছেঁকে সমস্ত ফেলে দিতে হয়। এই যে ফেনার মতো এই যে ইমপিউরিটিসগুলো এইগুলোকে নজরে রাখতে হয় এবং ছেঁকে ছেঁকে সেগুলোকে ফেলে দিতে হয়। সামনের ক্ষেতে দেখুন সর্ষে ফুলের চাষ হয়েছে, ভোর হয়েছে, আলো ফুটছে, এখনও কুয়াশাচ্ছন্ন চারদিক। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছে। এখনই আপনারা বুঝতে পারছেন যে কালারে একটা চেঞ্জ এসে গেছে। ওই দিকে ডোঙা আছে যেটা এখন এই ভাপের চোটে দেখা যাচ্ছে না, ওই ডোঙাতে থেকে কনসিস্টেন্সি চেক করা হবে, গুড় বানানোর প্রসেস শুরু হয়ে যাবে। রস জাল দিয়ে গুড় বানানোর প্রসেস চলতে থাকলো। আমার গাড়ি গোয়ালপাড়ার ভেতর দিয়ে এগোলো টোটন শেখের যেখানে গাছ আছে খেজুর সেই উদ্দেশ্যে। ওনাদের খুব আগ্রহ ছিল যে আমি গিয়ে ওনাদের খেজুর গাছগুলো দেখি, তাই টোটন শেখের যিনি সঙ্গী ভদ্রলোক তিনি আমাদের গাড়িতে বসে আমাদের নিয়ে চললেন যেখানে গাছ আছে। কিছু দূর গাড়ি গেল, তারপর বাকিটা হেঁটে যেতে হবে। আপনাদের আন্ডারে কত গাছ আছে? আচ্ছা, 162টা। আচ্ছা, এখন কতগুলো আছে? রসটা হয় না আর কি, মানে 150-র বেশি গাছ আছে। বাহ। এই মাঠের চারপাশে প্রচুর খেজুর গাছ। ভদ্রলোক সেই সব গাছ বিবরণ দিতে দিতে কোনটা ওদের সেগুলো বলছিলেন। সামনে এই যে যত গাছ দেখা যাচ্ছে এগুলো সব আপনাদের? সব আপনাদের। আচ্ছা, ওইদিকে যেগুলো দূরে আছে ওগুলোও আপনাদের? আচ্ছা, এই সামনে এই যে লাইন দিয়ে গাছগুলো ওগুলোও আপনাদের? হ্যাঁ, ওদিকে পুরো জঙ্গল, আমি যাবো না। ওইদিকেও যত খেজুরের গাছ আছে সব আপনাদের? হ্যাঁ। রবির গাছ দেখার বিরাট শখ। রবি সোজা আগে আগে এগিয়ে যাচ্ছে, ও গাছ কিনবে মনে হচ্ছে। আগামী দিনের গুড়ের ব্যবসায় রবিকে পাওয়া যাবে, রবি ব্র্যান্ডের খেজুর গুড়। আমরা তো দিনের আলো ফুটে গেছে এখন আসছি, আপনারা তো অন্ধকারে আসেন। এই সব জঙ্গল কেটে রাস্তা বানিয়েছেন? বাবা, তাই তো বলছি যে আমরা তো দিনের আলো এলাম, আপনারা যখন আসেন তখন তো রাত। হ্যাঁ, এইখানে আরো হাঁড়ি বাঁধা আছে। রস আছে তো, টপটপ করে পড়ছে তো। আচ্ছা, খেজুর গাছে হাঁড়ি বাঁধা আছে, ফোঁটা ফোঁটা করে রস সেই হাঁড়িতে জমছে। এই হাঁড়িগুলো বিকেলে নামা হবে এমনটা জানলাম। আপনি কয় বছর ধরে এরকম গাছে উঠছেন? হ্যাঁ, 17-18 বছর। তার আগে অন্য কাজ করতেন? আচ্ছা, সদ্য গাছ থেকে পাড়া রস ছাঁকনির মধ্যে দিয়ে গ্লাসে ঢালা হলো আমাদেরকে খেতে দেওয়ার জন্য। অনেকজন এনাদের কাছ থেকে গুড় কেনেন এবং কোথা থেকে গাছ, কোথা থেকে রস, এই সমস্ত ব্যাপারে জিজ্ঞেস করে, তাই তো? হ্যাঁ, তো ওই জন্যই গাছগুলো দেখালাম। এখানে প্রচুর গাছ, ওনাদের আন্ডারে 150-র উপর তো আছে, 160-62 বলছিলেন। রস বেরোয় না? আচ্ছা, তাও 150-র বেশি গাছ। একটা ঘন জঙ্গলের মধ্যে আমি আসতাম না, নেহা তিনি বললেন তাই। এবারে টাটকা গাছ থেকে নামানো রস, ওটাও গাছ থেকে নামানো রসই ছিল যেটা তখন ভোর রাতে খেলাম। এটা একদম সদ্য গাছ থেকে পাড়া। হ্যাঁ, এটার ওই আর্দিনেসটা আরও বেশি। হ্যাঁ, এটা আরও আলাদা। একসাথে। এটার ওই যে একটা আর্দি ব্যাপার আছে না, মানে একটা সোঁদা ব্যাপার, পারফেক্ট একেবারে, দারুণ সুন্দর। ঠান্ডা রস, সুন্দর, দারুণ। কিন্তু আপনাদের মানতে হবে, আপনারা ওই মাঝরাত্রিরে এসে এগুলো করেন এই যে জঙ্গলের মধ্যে, মানে কেলেঙ্কারিয়াস ব্যাপার। হ্যাঁ, সে তো সিজনের কাজে তো এইটাই করেন আপনারা। হ্যাঁ, বাকি কাজ রসটা ফিনিশ করেই তারপরে আমরা আবার গুড় দেখানোর দিকে যাব। 10 টাকা করে বেচেন তো? 10 টাকা করে। শ্রদ্ধেয় বাঙালি সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের গল্প রস অবলম্বনে সুধেন্দু মিত্র ছবি বানিয়েছিলেন হিন্দিতে সওদাগর।
এই গাছগুলোর সামনেই হাঁড়ি বাঁধা দেখে সেই কথা মনে পড়ে গেল। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম যেখানে রস থেকে গুড় জাল দেওয়া হচ্ছে সেখানে, আর স্যালুট করলাম এই সমস্ত শিউলিদের পরিশ্রমকে। রস জাল দিয়ে দিয়ে এতক্ষণে দেখুন এখানে গুড়ের রং ধরে গেছে, মানে যে ক্যারামেলাইজ কালারটা হয়ে যায় খেজুরের রস জাল দিতে দিতে, সেই লিকুইড গুড়ের কালারটা অলমোস্ট এসে গেছে। তা এখনও আর কতক্ষণ লাগবে? এখন আপনার 1.5-2 ঘন্টা, মানে লিকুইডটা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। লিকুইডটা আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে, পাটালিটা ওতে এটা আপনার টাইম লাগবে। টাইম লাগবে। হ্যাঁ, ওটা তো আগের বারও দেখেছিলাম যে টাইম লাগছে। আপনাদের তো প্রচুর গাছ দেখে এলাম, লোকজন যারা সন্দেহ করে তাদেরকেও দেখিয়ে দিলাম। প্রচুর গাছ, আরো মানে যা গাছ আছে ছিলতে পারলেই হবে, কিন্তু কতটা গাছ তো সামলানো তো প্রয়োজন। তাহলে আপনি হচ্ছেন জমিদার টোটন মিয়া, তাই তো? জমিদার না, গাছদার, জমি তো অন্য লোকের। শিউলি, হ্যাঁ। শিউলি। হ্যাঁ, শিউলি, শিউলি টোটন মিয়া। দুটো জিনিস হচ্ছে বুঝছেন, এক তো এই আগুনের তাতে শরীরটা আরাম পাচ্ছে, আর 2 হাওয়াটা এদিকে এই রসটা জাল দিয়ে দিয়ে যেটুকু গুড়ের কালার এসছে তার গন্ধটা, এই আগুনের যে ধোঁয়ার গন্ধ তার সাথে ওই গুড়ের গন্ধটা আসছে। সত্যি বলছি, একটুও বাড়িয়ে বলছি না, যদি কখনো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সুন্দর যে ক্যারামেলাইজ সুগন্ধটা সেটা ফাটাফাটি লাগছে। হ্যাঁ, গুড় জাল দেওয়ার কাজ চলছিল। এই ব্যাপারটা সময় এবং ধৈর্য সাপেক্ষ, সেটা আমি আগেই বলেছি। আমি এর ফাঁকে একটু কোপাই নদীর তীর থেকে ঘুরে এলাম। কোপাই এখন জলশূন্য এবং খুব যে পরিচ্ছন্ন সেটাও বলতে পারি না, তবুও কোপাই নদীর ওপরের এই ব্রিজ থেকে দূরের দৃশ্য দেখতে দারুণ লাগছিল। অনেক দূরে একজন কৃষক মাঠে চাষের কাজ করছিলেন, আমি লেন্স জুম করে সেটা দেখলাম। আস্তে আস্তে নাগরিক ব্যস্ততা শুরু হচ্ছিল। ঠান্ডা দুর্দান্ত হাওয়া দিচ্ছে এবং এখনও সূর্যদেবের দেখা নেই। এরই ফাঁকে দেখলাম রবি এবং আমাদের টোটন শেখ চা খাওয়ার জন্য গেল। দূরে এই সর্ষে ক্ষেত দেখতে দারুণ লাগছিল। গুড়ের কনসিস্টেন্সি চেক করা হচ্ছে। রস জাল দিয়ে দিয়ে ঘন হয়ে লিকুইড গুড়টা তৈরি হয়ে গেছে, তাই তো? লিকুইড গুড় রেডি। এবারে পাটালি তৈরির যে প্রসেস সেটা হতে অনেকটা সময় লাগে, সেটাও খুব ইউনিক প্রসেস। এই লিকুইডের দাম আপনি এখন কত রেখেছেন? 150 টাকা লিটার বা কেজি, হোয়াট এভার ইউ কল ইট। আর পাটালি 180, তাই তো? বাহ। তরল গুড়টাকে তুলে নেওয়ার পরে আবারও করে জাল দেওয়ার কাজ শুরু হলো। এবারে আঁচটা একটু কমিয়ে এখন তৈরি হবে পাটালি। এই যে রংটা দেখুন, এটা একদম পারফেক্ট কালার ফর পাটালি। আর মাঝে মাঝে এই যে ডোঙাটা দেখিয়েছিলাম, সেই ডোঙা দিয়ে চেক করে নেওয়া হচ্ছে গুড়ের কনসিস্টেন্সি। পাটালি তৈরি করাটা অনেকটা ধৈর্যের পরীক্ষা দেওয়ার মতো। অনেকক্ষণ ধরে মৃদু আঁচে এই গুড়টাকে ফোটাতে হয়। তারপর এক সময় এই ফোটানো বন্ধ হয়ে যায় এবং তারপরে পুরো পাত্রটাকে তুলে এনে আলাদা বসানো হয়। আর তারপর এই রকমভাবে টেনে টেনে এইভাবে কেটে জমানোর কেটে চেষ্টা করা হয়। পাটালি গুড় তৈরির প্রসেস শুরু হয়। ঠিকঠাক ঘন হয়ে গেছে? আচ্ছা, তা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট ঘষতে হবে এরকম নাকি? 1 ঘন্টা লেগে যাবে। ভিডিওর গোড়াতেই বলেছিলাম যে রস থেকে গুড় তৈরি হওয়ার ব্যাপারটা ধৈর্য এবং পরিশ্রম সাপেক্ষ। এখানে যে এই পাটালি তৈরি হচ্ছে, এটা পাটালির একদম ফার্স্ট ফরম্যাট। এটা এখন চাকবো। পাটালির কেজি 180 টাকা প্রতি কেজি। এইটাকে বলে হাতে গরম গুড়। পাটালি তৈরি হওয়ার আগের যে ফর্মটা সেইটা হচ্ছে এটা। এইটা আমি খাবো, এটাই জমে জমে পাটালি হবে। এটার যেটা টিপিক্যাল গুড়ের সুগন্ধ সেটা তো বোঝাতে হবে না, এটা একদম খাঁটি ফরম্যাট। জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে ঝোলাটাকে তুলে নিয়ে তারপরে আরও জাল দিয়ে দিয়ে এটা তৈরি হলো। একটা দানাদার টেক্সচার আছে মুখের মধ্যে, কোনো প্রিজারভেটিভ কৃত্রিম সুইটনারের গল্প নেই। দিস ইজ ট্রিমেন্ডাস টেস্টি, অসম্ভব ভালো খেতে এই গুড়টা। এটা একদম কি বলবো, স্বর্গীয় অনুভূতি, ফাটাফাটি স্বাদ। পাটালি গুড় ঢালার জন্য ভাঁড় সাজানোর কাজ শুরু হয়ে গেল। এই পর্যায়টা যখন আসবে তখন জানবেন যে পাটালি তার শেষ পর্যায়ে চলে এসেছে। গুড়কে লাস্ট বারের মতো মিক্স করা হচ্ছে
এইবার একটা পরিষ্কার সাদা কাপড়কে ধুয়ে যে ভাঁড়গুলো সাজানো হয়েছিল সেই ভাঁড়ের ওপরে মেলে দেওয়া হবে। তারপর তাতে ঢেলে দেওয়া হবে এই যে গুড়। পাটালি হওয়ার জন্য জমানোর জন্য এখন ঢালছেন, এই জমানোটা হতে কতক্ষণ সময় লাগবে? 10-15 মিনিটে জমে যাবে, তাই তো? আচ্ছা। ভোরবেলা 5:10-15 নাগাদ এখানে এসেছিলাম। রস থেকে গুড় জাল দিয়ে তারপরে এই পাটালি তৈরির কাজ শেষ হতে বাজলো প্রায় 9টা। ভিডিও চলে এলো তার শেষ পর্যায়ে, পাটালি হয়ে গেল রেডি। আজকে তাহলে আসছি, আবার পরে কখনো নিশ্চয়ই দেখা হবে। গুড়ের সময় যদি আবার কখনো আসি, ভালো গুড় বিক্রি হোক এই সিজনে, সেটাই চাইবো। টাটা, ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। গুড়ের এই এপিসোডটা একটা অফ বিট এপিসোড, আমি পুরো ডিটেলে প্রেজেন্ট করলাম। কমেন্ট করে জানাবেন যে এই ডিটেল গুড় তৈরির প্রসেস দেখতে কেমন লাগলো। তবে হ্যাঁ, আগেরবারও এখানে গুড়টা নিজেও খেয়েছিলাম, গুড়ের প্রসেসটা দেখিয়েছিলাম, বাড়ির জন্য নিয়েছিলাম, গুড়টা আমার ভালো লেগেছিল। এবারেও যে গুড়টা চাখলাম, যে রসটা খেলাম, তার মধ্যে কোনো রকম মিক্সিং নেই বলেই আমার মনে হয়েছে, তাই না? ওরা সামনে থেকে যেভাবে বানিয়েছে এবং চোখের সামনে বানিয়েছে, তাতে কোনো মিক্সিংয়ের কোনো গল্প আমার তো মনে হয়নি। বাকি আপনারা বিচক্ষণ এবং বুদ্ধিমান, ভিডিও দেখে ভালো লাগলে লাইক করে যাবেন, আর জিপসি বংকে সাবস্ক্রাইব করবেন এরকম ডাইভার্স কন্টেন্ট দেখার জন্য। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।